আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাবড়া স্টেশনে আছি। আমার কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আমার ভিডিও এক মুঠো ভালোবাসা চ্যানেলে সাইরা বিবি বলে একজন ঠাম্মি, যার ভিডিও আমি করেছিলাম হাবড়া টিকিট কাউন্টারের সামনে। তো উনি আমার কাছে কয়েকটা জিনিস চেয়েছিল, সেটা হচ্ছে ওনার একটা শাড়ি এবং ওনার একটা মানে চাদর বা সোয়েটার কিছু। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো নিয়ে এসেছি, কিন্তু আমি অনেকক্ষণ এসেছি, প্রায় তখন 2:30টা বাজে, আর এখন প্রায় 4টের উপর হয়ে গেছে। তো আমি এতক্ষণ ওয়েট করছিলাম, ওনাকে আমি খুঁজে পাইনি। তো জানেন তো এই পথচারী মানুষগুলোকে কখনো কখনো আমরা যেখানে ভিডিওগুলো করি বা যেখানে দেখতে পাই, আমি বলেছিলাম যে ওনার জন্য অবশ্যই আমি অ্যারেঞ্জ করে এইগুলো আনার চেষ্টা করব, এবং আমি সেগুলো এনেওছিও। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাবড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি ওনাকে খুঁজে পাইনি। তো আমি অনেক দোকানে জিজ্ঞাসা করেছি যে উনি হয়তো সকালের দিকে ছিল, বাট এখন নেই, আর আমি প্রায় 2 ঘন্টা মতো ওয়েট করছি। তো আমি ওনাকে পাইনি। আপনারা এটাও দেখেছেন আমার আরেকটা ভিডিও, সেটা হচ্ছে শিয়ালদায়, সেখানে আমিরন বলে একজন মহিলাকে আপনারা দেখেছেন। তাকেও আমি 2 দিন গেছিলাম শিয়ালদাতে, এবং আমি গিয়ে পাইনি। তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার ছিল। তো আজকে আমার মনে হলো যে এই কথাগুলো আপনাদের বলা আমার দরকার, এবং সেই জন্য আমার বলা। আর আরেকটা হচ্ছে আমার প্রথম ভিডিও হয়েছিল সোনারপুর। তো আমি তারপরে আমি 2বার সোনারপুরে গেছিলাম। তো আমি সেই মাকে আমি পাইনি। চেষ্টা করেছি, জিজ্ঞাসা করেছি, কিন্তু বলতে পারিনি। যেহেতু আপনারা জানেন যে ওনারা হয়তো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্টেশনে থাকে, এবং কখন কোথায় থাকে পাওয়াটা মুশকিল হয়ে যায় আমাদের জন্য। হয়তো আপনারা ভাবেন যে আমরা হয়তো কথা তাদেরকে বলি বা আসবো বলি, বা আপনারা দেখতে পান না। তো সেটা একটাই কারণ, এটা হচ্ছে যে আমরা সেখানে যাই, তাদের জন্য কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যাই, কিন্তু আমরা পাই না কখনো কখনো। আবার কখনো কখনো পেয়ে যাই, যেমন আমরা দেখতে পেয়েছেন সিরাজ কাকা, যেটা বারাসাতে সিরাজ কাকার আমরা ভিডিওই আপনাদের সামনে 2বার ওনাকে পেয়েছি। তো আবার আমরা খুব শীঘ্রই সিরাজ কাকার কাছে যাব এবং চেষ্টা করব সিরাজ কাকার কাছে পৌঁছানোর। তো এটা আমাদের একটু খারাপ লাগে যে মানুষটার জন্য অনেক কিছু দূর থেকে আসলাম এবং তাকে কিছু দেওয়ার উদ্দেশ্য বার হয়েছি বাড়ি থেকে, কিন্তু তাকে আমি পাইনি। তো আমার এই মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু আমি চেয়েছিলাম ওই ঠাম্মির সঙ্গে এগুলো দেবো এবং কথা বলবো, কিন্তু সেটা আমি পেলাম না। এটা আমার খুব খারাপ লাগছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখনও হাবড়া স্টেশনে আছি। আমি চেষ্টা করছি ওনাকে খুঁজে বার করার, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো নিশ্চয়ই আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওয় ওনাকে যদি আমি আনতে পারি এবং ওনাকে যদি পাই এখানে। এবং আমার খুব খারাপ লাগছে, যেহেতু আমার পরিবারে একজন, আমার এক মুঠো ভালোবাসার উনি একটা আমার পরিবার, সেই পরিবারের মানুষকে আমি এসে খুঁজে পাচ্ছি না, এটা আমার খুবই খারাপ লাগছে। আমার মনটাও এই জন্য খারাপ। আর আশা করি হয়তো আবার ঠাম্মির সঙ্গে দেখা হবে। আজকে চলে যাচ্ছি, ঠাম্মিকে পাইনি দেখা। তো আমি চেষ্টা করব অন্য কোনো ঠাম্মির কাছে পৌঁছানো, এবং অন্য কোনো ঠাম্মির কষ্টের কথা শুনবো, এবং তাকে আমার যতটুকু সম্ভব তার জন্য কিছু করব। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে জরুরি। কারণ হচ্ছে আমার একার পক্ষে এইটা কন্টিনিউ করাটা অনেক কষ্টের বা চাপের। তো আপনারা যদি একটু আন্তরিকভাবে আমার পাশে একটু সে দাঁড়ান, তাহলে আমার একটু সুবিধা হয়, আমার জন্য নয়, আমার পরিবারের জন্য। যে পরিবারটা আমার অনেক স্বপ্ন নিয়ে আমি সাজাচ্ছি, যে পরিবারে আমার অনেক সদস্য হবে এবং সবাইকে আমার ছাদের তলায় রাখতে পারবো, এটা আমার একটা উদ্দেশ্য, এবং সেই স্বপ্ন আমার আছে, এবং সেটার জন্য আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। তো আপনারা সবাই প্লিজ আমার পাশে এসে দাঁড়ান, আমাকে একটু সাপোর্ট করুন, যাতে করে আমি এইরকম দুস্থ মানুষদের, যেসব মাগুলোকে অবহেলিত করে ফেলে দেয়, অবহেলা করে বাড়িতে, হ্যাঁ, বয়স হয়ে গেলে, সেই সব মানুষদের কাছে আমি পৌঁছাতে পারি, তাদের দুঃখ কষ্ট আমি শুনতে পাই। হ্যাঁ, তো খুব খারাপ লাগে জানেন তো, যে মা বাবা কতটা অমূল্য সম্পদ, আর সেই সম্পদটা এরা কতটা মানে যা তাই ভাবে। তো এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা মাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ মা হচ্ছে এমন একটা সম্পদ এবং এমন একটা সম্পর্ক, পৃথিবীর যতগুলো সম্পর্ক আমরা সম্পর্কে জড়িত, সবার ঊর্ধ্বে মা।
হ্যাঁ, মা না থাকলে কিন্তু আমরা কিছুই নাই। তো প্লিজ আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে, আপনারা কখনও আপনাদের মায়েদের সামনে খারাপ ব্যবহার করবেন না। কোনো ভুল বোঝাবুঝি হতেই পারে, হ্যাঁ, কখনো যে মারা সবটা সঠিক বলে সেটা নয়, সেটা বোঝাতে হবে, বলতে হবে। ভুল ত্রুটি সবার থাকতে পারে, তাই বলে তাদেরকে বাড়ি থেকে বার করে দেবেন না। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এমন দিন আসতে পারে যেদিন আপনার সন্তানরা আপনার সঙ্গে এরকম অবস্থা করতে পারে, সেদিন কিন্তু খুব কঠিন। সেদিন আপনার হয়তো খুব কষ্ট হবে, সেদিন করার কিছুই থাকবেন না। তো এখনও সময় থাকতে নিজেকে বদলান, নিজেদের চেঞ্জ করুন। সবাইকে, পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। সুখে দুঃখেই পরিবার, ঠিক আছে? অভাব অভিযোগ সবটা নিয়েই কিন্তু আমাদের পরিবার তৈরি হয়। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।